আসসালামু আলাইকুম দর্শক, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমাদের যারা সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন তাদের ভিতর থেকে একটা গোষ্ঠী, তারা নয় একটা গোষ্ঠী, তারা আসলে এই রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করছে। এত বড় সাহস তারা দেখায় এই অন্তর্বর্তী সরকারের আমলে। আসল ঘটনাটা কি চলুন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। চট্টগ্রাম আদালতে অধরে আইনজীবীকে কুপিয়ে হত্যা করছে। চট্টগ্রাম নগরে কোতালিয়া থানা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনধর্মী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীর সঙ্গে সংঘর্ষ সময় তিনি খুন হয়। মঙ্গলবার 26শে নভেম্বর বিকাল 3:30টার দিকে আদালতের অদূরে কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। এরপরে নিহত আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ সরকারি প্রকৌশলী এপিপি। তিনি লোহাগাড়া উপজেলার সুন্তি গ্রামের জামালউদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সদস্য। তার মৃত্যুর বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতে বিচারক কাজী শরীফুল ইসলাম আদালতে আনা হয়। আদালতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় আদালতের প্রাঙ্গণে তার অনুসারী ও বিক্ষোভ করতে থাকে। তার অনুসারীরা তখন কী করে? বিক্ষোভ করতে থাকে। ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এলাকায় বেশ কয়েকটা স্থাপনা ভাঙচুর করা হয়। এ সময় তাই হত্যাকাণ্ড ঘটে। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী বলেন, বিক্ষোভকারীরা আইনজীবী সাইফুলকে চেম্বারের নিচ থেকে তাকে হাসপাতালে নেওয়ার দিদার বাংলা নিউজকে বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অনুসারীরা সাইফুল ইসলাম আলিফকে চেম্বারের নিচ থেকে, তার চেম্বারে বসা ছিল, সেইখান থেকে তাকে ধরে নেওয়া হয়েছে, নিয়ে তারপরে গলা কাটতে তারপরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আসলে দেখেন, এই সরকার, আওয়ামী লীগ সরকার পতনের পরে যারা আমাদের দেশে সংখ্যালঘু আছে, হিন্দু সম্প্রদায় ভাইরা, তাদেরকে কি করছে? আমরা মুসলমানরা তাদের মন্দির পাহারা দিয়েছি, তাদের জানমালের নিরাপত্তা দিয়েছি, সর্বদিক দিয়ে তাদের আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু তার ফল আজকে আমরা কি পেলাম? আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের গলা কেটে হত্যা করা হয়েছে। চিন্ময় কুমার দাস, তিনি হলেন একটা হত্যা মামলার আসামি এবং রাষ্ট্রবিদ্রোহী। রাষ্ট্রের বিভিন্ন উস্কানি দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি আসলে হিন্দু, এজন্য কি তার অন্যায় করলে তাকে কি কোনো বিচার করা যাবে না? এটা বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারত এই বিষয়টা নিয়ে মাতামাতি করতেছে। এখন ভারত
এটা বাংলাদেশের বিষয়, বাংলাদেশ এটা নিশ্চিত করবে, কিন্তু ভারত এখানে কেন মাতামাতি করবে? এই জন্য দেখেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা মাতামাতি করতেছে। এতদিন এই আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুদের উপরে কম অত্যাচার করা হয় নাই, কিন্তু তারা কোনো কথা বলে নাই, কিন্তু এখন কেন এরকমের কথা বলবে? তো যারা হিন্দু অবলম্বী ভাইরা আছেন তাদেরকে বলতে চাই যে আপনারা এবং আমরা মুসলমান সবাই মিলে বসবাস করতে চাই, কিন্তু দেখা যায় এই আপনারাই এটা করতে দিতে ইচ্ছুক না। কারণ আপনারা যদি এই দেশে হিন্দু মধ্য খ্রিস্টান সবাই মিলে বসবাস করতে চান, তাহলে এই চিন্ময় কুমার দাসকে এবং তার গ্রুপকে নিষিদ্ধ করার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আন্দোলন করেন। দেখি আপনারা কাদের পক্ষে, বাংলাদেশের পক্ষে না ভারতের পক্ষে? চিন্ময় কুমার দাস আসলে কোনো ধর্মের লোক না, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তিনি অপরাধী, সেই জন্যে গ্রেপ্তার করা হয়েছে, ধর্মে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা হয় না। আর এই সাইফুল ইসলাম ভাইকে, এই আইনজীবীকে যে হত্যা করা হয়েছিল, এরা আসলে উগ্রপন্থী, এদেরকে অবশ্যই ধরতে হবে এবং যেই হোক, মুসলমান ধর্মী হোক হিন্দু ধর্মী হোক, তাকে ধরে অবশ্যই একটা উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা